আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালামের সময়কালের কথা। তিনি একদিকে ছিলেন আল্লাহর নবী, অপরদিকে ছিলেন জগতের বাদশাহ। আল্লাহর হুকুমে পশু পাখি জিন পরীর উপরও তার রাজত্ব চলত। তিনি সবার ভাষা বুঝতেন। সুলাইমান আলাইহিস সালামের হুকুম মতো বাতাস তাকে তার ইচ্ছে মতো স্থানে বহন করে নিয়ে যেত। তিনি বাতাসের পিঠে চড়ে 2 মাসের পথ একদিনে পৌঁছে যেতেন। বাতাসের উপর ভর করে পৃথিবীর যে কোনো স্থানে গমন করা এবং বাতাসকে আদেশ করে যে কোনো কাজ করানো ছিল তার অন্যতম মুজিজা। একদিন খুব ভোরে এক লোক হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে এসে হাজির। লোকটি ছিল ভয়ে বিচলিত, চেহারা তার ফ্যাকাশে, থরথর করে কাঁপছিল তার দেহ। সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, কি হে, তোমার এই অবস্থা কেন? ভয়ে কাঁপছো কেন? লোকটি বলল, হে আল্লাহর নবী, আমি যখন আসছিলাম তখন পথে দেখলাম আজরাইল দাঁড়িয়ে আছে আর তির্যক দৃষ্টিতে আমাকে পরখ করে দেখছেন। তার চোখে মুখে ভীষণ রাগ, মনে হলো আমার জান কবজ করতে চান। সুলাইমান আলাইহিস সালাম বললেন, এখন তুমি কি চাও, বলো, আমি তোমার জন্য কি করতে পারি? লোকটি বলল, আপনি বাতাসকে হুকুম দিন আমাকে যেন কাঁধে করে দূর হিন্দুস্থানে নিয়ে যায়। আজরাইল যেন সেখানে যেতে না পারে, আর আমি যেন প্রাণে রক্ষা পাই। সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে হুকুম দিলেন, দ্রুত এই লোকটাকে হিন্দুস্থানে রেখে আসো। পরের দিন রাজ দরবারে মৃত্যুর দূত ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাম উপস্থিত। সুলাইমান আলাইহিস সালাম তখন আজরাইলকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, আমার লোকজনকে ভয় দেখাও কেন আজকাল? গতকাল দরবারে আসার পথে ওই লোকটার দিকে নাকি ক্রোধের দৃষ্টিতে তাকিয়েছিলে, সে তো এখন দেশ ছাড়া হিন্দুস্থানে পালিয়ে গেছে। আজরাইল বললেন, আল্লাহর কসম, গতকাল লোকটার দিকে আমি রাগের বশে তাকাইনি, বরং আমি অবাক হয়ে বারবার দেখছিলাম তাকে। কারণ আল্লাহ আমাকে আদেশ করেছিলেন দিনের মধ্যেই হিন্দুস্থানে এই লোকটার জান কবজ করতে হবে। আমি ভাবছিলাম কি করে সম্ভব, শত পাখা থাকলেও তো এই লোক আজকের মধ্যে ফিলিস্তিন থেকে সুদূর হিন্দুস্থানে যেতে পারবে না। কিন্তু আল্লাহর হুকুম পালনের জন্য যখন আমি হিন্দুস্থানে পৌঁছালাম, দেখলাম যে লোকটা ওখানে হাজির, কাজেই সেখানে তার জান কবজ করে এসেছি। তাকদীরের লিখন কেউই খনন করতে পারবে না। এত কিছুর পরেও তিনি মৃত্যুর কবল থেকে রেহাই পাননি। নির্দিষ্ট সময়ে তাকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়েছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম হচ্ছে হযরত দাউদ আলাইহিস সালামের 19 জন পুত্রের মধ্যে অন্যতম। বাইতুল মুকাদ্দাসের নির্মাণ কাজ শুরু করেছিলেন হযরত দাউদ আলাইহিস সালাম, কিন্তু হযরত সুলাইমান আলাইহিস সালাম তা শেষ করেন। তার মৃত্যুর পূর্বে কিছু কাজ অবশিষ্ট ছিল, আর এই কাজ করার দায়িত্ব অবাধ্য জিনদের উপর ন্যস্ত ছিল। তারা হযরত সুলাইমান আলাইহিস সালামের ভয়ে কাজ করত। জিনরা তার মৃত্যু সংবাদ শুনতেই তৎক্ষণাৎ কাজ করা বাদ দিল, যার ফলে নির্মাণ কাজ অসমাপ্ত থেকে যেত। এই জন্য মৃত্যুর পূর্বক্ষণে তিনি মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে মেহরাবে প্রবেশ করলেন এবং ইবাদতের উদ্দেশ্যে লাঠিতে ভর করে দাঁড়িয়ে গেলেন। যথাসময়ে তার আত্মা দেহ পিঞ্জর ছেড়ে গেল। লাঠির উপর দেহের ভর থাকায় বাইরে থেকে দেখে মনে হতো তিনি ইবাদতে মশগুল রয়েছেন। অবশেষে 1 বছর অতিক্রান্ত হওয়ার পর বাইতুল মুকাদ্দাসের নির্মাণ কাজও সমাপ্ত হয়ে গেল। হযরত সুলাইমান আলাইহিস সালামের লাঠিতে আল্লাহ রাব্বুল আলামিন উই পোকা লাগিয়ে দিয়েছিলেন। পবিত্র কোরআন পাকে এই উই পোকাকে দাব্বাতুল আরদ বলা হয়েছে। উই পোকা ভেতরে ভেতরে লাঠি খেয়ে ফেলল। লাঠি নষ্ট হয়ে গেলে সুলাইমান আলাইহিস সালামের দেহ অসাড় হয়ে মাটিতে পড়ে গেল। আর তখনই জিনেরা জানতে পারল যে সুলাইমান আলাইহিস সালামের মৃত্যু হয়ে গেছে, আর তখন তারা সেই জায়গা ত্যাগ করল। হযরত সুলাইমানকে এমন সাম্রাজ্য দান করা হয়েছিল যা পরবর্তীতে পৃথিবীতে আর কাউকে দান করা হয়নি। মহান আল্লাহর হুকুমে তিনি মহান আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন। আল্লাহ পাক বলেন, সুলাইমান বলল, হে আমার পালনকর্তা, আমাকে ক্ষমা করো এবং আমাকে এমন এক সাম্রাজ্য দান করো যা আমার পরে আর কেউই যেন না পায়। নিশ্চয়ই তুমি মহান দাতা। সূরা সোয়াদ আয়াত 38। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের এই ভিডিও সম্পর্কে মন্তব্য জানাতে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। আমাদের অন্য ভিডিওগুলো দেখুন। এখনকার মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।